নানান মানুষের নানান রকমের আর নিজের মধ্যে এক অন্য রকমের প্রতিভা থাকে। আর ঠিক তেমনই এক অন্য রকমের ব্যতিক্রমী প্রতিভাবান শান্তিরাম বাগদি। কবিগুরুর লাল মাটির জেলা বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্ভুক্ত রাউতারা গ্রামের বাসিন্দা শান্তিরাম বাগদি। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ তার, আর এর ফলেই স্কুলের গণ্ডি পেরোতে পারেননি তিনি। তবে স্কুলের গণ্ডি পেরোতে না পারলেও দমে থাকেননি শান্তিরাম। জানা যায় ১৬ থেকে ১৭ বছর বয়স থেকেই তার বাঁশির প্রতি এক অকৃত্রিম ভালোবাসার ফলেই তিনি বাঁশি বাজানো শুরু করেন, আর এই বাঁশি বাজানোকেই তিনি উপার্জনের একমাত্র পথ হিসাবে বেছে নেন। তিনি জানান, বাঁশির বাজিয়ে উপার্জনের টাকা দিয়ে তার ৩ ছেলের বিয়ে দিয়েছেন। অন্যান্যদের মতো বাঁশি বাজানো প্রথম শুরুটা করেছিলেন তিনি মুখ দিয়েই। তবে মুখ দিয়ে তো সবাই বাঁশি বাজান, আর সেই বাঁশি বাজানো দেখতে মানুষের ভিড় ঠিকভাবে চোখে পড়ছিল না। বুঝলেন, আর নইলে আমি বাঁশি বাজাইতাম মুখ দিয়ে, তখন আমার ওই ১৬ থেকে ১৭ বছর বয়স, তখন থেকে আমি বাঁশি বাজাইছি। দিয়ে এই মায়ের কাছে এসে এই নাকের বাঁশিটা আমি আজ আর এই বছর ১০ হচ্ছে বাজাইতে লেগেছি। এই মাকে আমি একদিন এরকম করে বাঁশিটা আমি হাতে করে নিয়ে এরকম করে নাকে ফোঁকটো দিয়ে দেখছি আর কি, দোকানি তা দেখলাম ফোঁকটো তো চলে আসছে, তাহলে তো গানটা তো হতে হবে। তাতেই আমি তখন দেখলাম দিয়ে আমি প্রত্যেক দিন বাড়িতে একবার করে বাজাইতে লাগলাম। বাজাইতে বাজাইতে মা আমার দিয়ে দিলে নাকের বাঁশির সুর, বুঝলেন, সুর দিয়ে দিলে আর আমি ধরে নিলাম, চাই না মাগো রাজা হইতে, এই গানটা প্রথম ধরে নিলাম। মাটি ঘরে বাঁশের খুঁটি তাই পারি না মাগো খড় জোগাতে, চাই না মাগো আমি রাজা হইতে। আর এরপরেই তিনি একদিন বাঁশির দোকানে বাঁশি কিনতে গিয়ে একদম অন্য রকমের নাকের মাধ্যমে বাঁশি বাজানোর চেষ্টা করেন। সেই সময় তিনি প্রথম চাই না মাগো রাজা হতে নাকের মাধ্যমে গিয়ে সাধারণ মানুষের মন জয় করেছেন। বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলার মায়ের পুজো দিতে এসে পর্যটকেরা তার গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তার বাঁশির সুর শুনে খুশি হয়ে তাকে আর্থিক সাহায্য করে থাকেন যে যেমন পারেন, আর সেই আর্থিক সাহায্যতেই আমি অনেকদিন লক্ষ্মীকান্ত চট্টরাজের কাছে আমি বাঁশি বাজিয়েছি, বুঝলেন, কান্দি বাড়ি। আমি তার বোলপুরে তরুণ কাবার সঙ্গে বহুদিন বাঁশি বাজিয়েছি, এমনকি প্লেনও চাপিয়েছে, বুঝলেন তো। আমেরিকায় গেছি এই বাঁশি বাজাইতে। হ্যাঁ, বিদেশে গেছি, বলছি তো শোনা। হ্যাঁ, বছর ১০ হয়েছে, বলছি তো। হ্যাঁ, কঙ্কালীতলায় বাজাই, তারপর এমনি কোনো জায়গায় গানে। জীবন চলছে শান্তিরাম বাগদির। এই বিষয়ে শান্তিরাম বাগদি জানান, তিনি কারোর কাছে নিজে থেকে টাকা চেয়ে নেন না। তার এই বাঁশি শুনে যে যেমন টাকা দেন সেটাতেই তিনি দিব্যি সুন্দর তার সংসার চালিয়ে আসছেন দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।